আমরা চলে এসেছি হাই হিল টি গার্ডেন। আর দেখো তোমরা যদি এখানে দেখতে পাও সূর্যের আলোতে চাঁদ, আর দেখো জায়গাটা মজাদার। দোদাবেতা পিকের জন্য উঠছি এখান থেকে আর 3 কিলোমিটার মতন। আর রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে পাইন ফরেস্ট। আর উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো কীরকম লাগে। চলো উপরে গিয়ে ভিডিও অন করছি। সো দোদাবেতা পিক যাওয়ার সময় এন্ট্রি ফিস নিল পার পারসন 40 টাকা করে নিল। তো আমরা এন্ট্রি ফিসটা দিয়ে দিলাম আর এখন দেখো আমরা চলে যাচ্ছি। দেখো কি সুন্দর ফরেস্ট সব দোদাবেতা পিক যাওয়ার জন্য। ফুলের গাছ, ইয়েলো ইয়েলো ফুল। একটা মজার জিনিস, দোদাবেতা পিকে চলে এসেছি, এত ট্রাফিক, মানে লজ্জা, কত দূর দেখা যাচ্ছে তত দূর ট্রাফিক, কিছু বলার নেই। অনেকগুলো গাছগুলো তোমরা দেখো, এটাতেই আনন্দ। অনেক সময় ধরে জ্যামে ফসে থাকার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা হেঁটে চলে যাব, বিকজ লেস দেন এ কিলোমিটার ডিস্টেন্স বলেছিল দাদা আমাদেরকে, তাই আমরা হেঁটে বেরিয়ে গেলাম আর অনেক তাড়াতাড়ি গিয়ে পৌঁছেও গেলাম। আমরা পৌঁছে গেছি দোদাবেতা পিক। আর তুমি শুধু দেখো ট্রাফিকগুলো, মানে চারিদিকে শুধু দেখলে কার আর কার। ম্যাডাম সামনে যাচ্ছেন, বাট চারিদিকে শুধু কার আর কার। ভিউয়ের হিসাবে শুধু আমরা কি দেখছি, কার, নাথিং এলস। চলো আমরা যাই। আমরা পৌঁছে গেছি দোদাবেতা পিকের একদম ফ্রন্ট গেটে। এখন এই পাশে পুরো মেলা বসে গেছে এরকম ফিল হচ্ছে। দেখো দোদাবেতা ওয়েলকামস ইউ হেয়ার দেখাচ্ছে। আমরা এই পাশেই যাবো। আর পরে খাবো। এখানে জিনিসপত্র বেচছে লোকজন এখানে। হ্যাঁ এখন এখানে ভর্তি, দুপাশে মেলা বসে আছে। হ্যাঁ প্রচুর লোক, প্রচুর। হ্যাঁ মানে পিকগুলোতে শুনতাম যে লোকজন বেশি হয়, এখানে লিটারালি গিজগিজ করছে। প্রচুর লোকজন এখানে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই পাশে, যে পাশে যাওয়া পসিবল। আমরা তোমাকে ভিউ দেখতে পেলে ক্যামেরাটা ওইদিকে করে দেবো। এখানে হচ্ছে দুই পাশে খাওয়ার জায়গা, অনেক ছোট ছোট স্টল বসে আছে যেখানে কাপড় জামা লোকালরা বেচছে। সো আমরা এগিয়ে যাচ্ছি, মোটামুটি 5 মিনিট মতন হাঁটা যা মনে হয়। চলো ওখানে গিয়ে দেখবো। 5 মিনিট আসার পরে এরকম করে আরও কিছু স্টেপ উঠতে হচ্ছে আমাদের। আর এটা ক্রস করে সামনে হচ্ছে একটা এন্ট্রি কাউন্টার। ওখানে আই থিঙ্ক 10 টাকা করে লেখা আছে পার পারসন এন্ট্রি প্রাইস। সো টাকাটা পে করি অ্যান্ড ভিতরে ঢুকে যাই। লাইনে দাঁড়িয়ে পড়লো, দুটো টিকিট নিয়ে তারপর ও চলে আসবে, এখানে দেখাতে হবে, তারপর আমাদেরকে এভাবে যেতে দেবে। দেখ এই পাশটা দেখ, এখানে হলো সাদা ফুলগুলো রাখা, আর তার পাশে এই পাশে দেখো পুরো ইয়েলো ফ্লাওয়ার, চারপাশে লোক ভর্তি। দেখো তোমরা, পুরো গিজগিজ করছে। হ্যাঁ, পিক ভিউ দেখার জন্য ওখানে আমরা যাব, কিন্তু দেখো লোকজনে পুরো গিজগিজ করছে, লিটারালি অনেক লোকজন। আকাশটা দেখো কতটা ক্লিয়ার হয়ে আছে আজকে, খুবই ভালো লাগছে। এই পাশে তোমার কিছু জায়গা আছে মনে হয় যাওয়ার জন্য। একটা জায়গা পেয়ে গেছি, এই আসছে, যেখানে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে? এই পাশে যাচ্ছি। এই পাশে কোথায়? জঙ্গলে? দেখবি পাহাড়টা কি সুন্দর আসছে। হ্যাঁ চল দেখা, দেখ যা। দেখো এই পিছনের ভিউটা নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। বেশ মজাদার ছিল এই ফেন্সিংটা, সুন্দর লাগছে। তো এখন উঠে এসছি,
চলো, প্রচুর লোক, প্রচুর লোক, বাট আমরা নিজেদের মতন এগোচ্ছি। ওই ওয়াচ টাওয়ারেও যাবো একবার, আর তার আগে কি করা যায় ওটাও দেখি। এই পাশের ভিউটা, এখানে ভিউটা দেখলে, এবার তোমরা দেখো এই পাশের ভিউটা। দেখো যেখানে যতদূর দেখা যায় পুরো উটি সিটিটা, সামনের দিকে পাহাড় রেঞ্জ চলে গেছে, আর এখানে আবার ঘিরে দিয়েছে। খুবই ভালো লাগছে এই জায়গাটা, খুবই ভালো লাগছে, বিউটিফুল। আমরা এখন পিকের উপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা দেখো খুবই সুন্দর, নাইস নাইস ভিউ। আবার সেম ভিউ দেখাচ্ছি তোমাকে, বাট একটু উপর থেকে। তো সেই হিসাবে আরেকটু দূর পর্যন্ত পাহাড় দেখতে পাবে তোমরা। আর এই দণ্ডটা এখানে কি করছে, সরি আমি জানি না। খুবই ভালো লাগলো, হ্যাঁ। পাহাড়টা অনেক কাছের থেকে দেখতে Yes. পেলাম, বাট একটু বেশি গিঞ্জি। হ্যাঁ। তো এটা একটু আজকের দিনটাই এরকম যে সবাই ঘুরতে এসছে, কিছু করার নেই। তারপর হ্যাঁ। অনেক লোকজন আছে, মানে হ্যাঁ। অনেকটাই ভিড় আছে, ইয়েস। পাহাড়টা ভালোই লাগছে। আর বাকি ভিউটাও দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, পুরো উটিটা দেখতে পাচ্ছে। ভিতরটা অনেকটাই ক্রাউডি, তাই জন্য আমরা বাইরে থেকে মোটামুটি ফটো তুলে বেরিয়ে আসছি। এবার আমরা নেমে পড়ছি এখান থেকে। আমাদের প্ল্যান হচ্ছে এই দিকটায় যাওয়া, এক্সপ্লোর করা, এই দিকটায় মেবি ওইখানে কিছু পাবো। চলো ওইদিকে যাওয়া যাক। দেখু একদম ভালোভাবে সিঁড়ি টিড়ি করা আছে। ম্যাডাম দৌড়ে দৌড়ে আগে এগোচ্ছেন, একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। ভালো লাগছে আপনার? আমি একটু স্টেপ দেখে দেখে নামছি, কোনো সময় ডবল স্টেপ আছে, কোনো সময় সিঙ্গেল স্টেপ আছে, বাট এটা গিয়ে ওখানে মনে হয় একটা ভিউ পয়েন্ট আছে। সো লেটস গো। কি সুন্দর ভিউ আসছে এখান থেকে, এই ম্যানগ্রোভগুলোর। এই পাশটা দেখো, নাইস করে আমাদের দিল। এটা আমরা পেলাম 50 রুপিস নিল। এখন বাজে হলো 11:20, আর এই যে আমাদের গাড়ি, দেখো এখানে অনেক গাড়ি, অনেক লোকজন। আমরা এখন বেরিয়ে পড়বো নেক্সট লোকেশনের জন্য। আজকে আমাদের কুন্নুর যাওয়া হবে, এখন কুন্নুরের জন্য বেরোবো আমরা। একদম সুন্দর ন্যাচারাল ভিউজ ক্রস করে যাচ্ছিলাম, তার জন্য র ফুটেজেই তোমাদেরকে দেখাচ্ছি, সো দ্যাট তোমরা জানতে পারো উটিটা কতটা সুন্দর। নট অনলি উটি, কুন্নুরও। জাস্ট ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর। রাস্তার মাঝখানে পেলাম, তাই একটু দাঁড়িয়ে পড়লাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। মানে নিজের চোখে দেখে আরও বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছে না, ফুল গ্রিন। আরেকটু লোকেশন আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, লোকেশনটা খুবই সুন্দর, ভিউজটাও খুবই সুন্দর। নিচ দিকটা দেখো, এইভাবে প্ল্যান্টেশন আছে, আর এই পাশে হলো পাইন ফরেস্ট, পুরোটা পাইন গাছে ভরা। এই যে আবার দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর ভিউ দেখে। দেখো হাফ পাশ মেঘলা হয়ে আছে, আর হাফ পাশে রোদ দিচ্ছে। খুব সুন্দর চা বাগানের মাঝখানে, তারপর মেঘলা হয়ে আছে, এক পাশে রোদ দিচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। আমরা কোটাগিরি রুট থেকে কন্নুর যাচ্ছি, পার্টিকুলারলি চুজ করেছি এরকম ল্যান্ডস্কেপের জন্য। চারপাশে টি গার্ডেন, ইনি এখানে দাঁড়িয়ে আছেন ফটো তোলার জন্য। আমি কিছুক্ষণের ভিতরে কিছু ফটো তুলে এখান থেকে বেরোবো। আর এই পাশের ল্যান্ডস্কেপটাও দেখো, ওইখানে টি স্টেট কিছু, আর কি সুন্দর লাগছে, সিরিয়াসলি খুবই ভালো।
এইখান থেকে আসলাম আর ল্যান্ডস্কেপটা দেখো, কন্টিনিউয়াসলি কোটাগিরি যাওয়ার ল্যান্ডস্কেপটা এরকম সুন্দর। লেটস গো। আর আমাদের এখন রাস্তার সামনেই ওই পাশে যাচ্ছি, আবার আমরা গিয়ে পড়েছি। পৌঁছতে এই রাস্তার ভিউ এত সুন্দর, মজা চলে আসছে। এসছি সিমস পার্কে, আর দেখো এখান থেকে ভিতরের ভিউটা। বাট আমাদের কোনো প্ল্যান নেই ভিতরে যাওয়ার, কারণ আমাদের দেখে ভালো লাগলো না। সো আমরা মুভ করবো, লেটস গো ব্যাক। সো আমরা এখন মুভ করছি নেক্সট লোকেশনের জন্য, দুজনেরই সম্মতিতে যে না যাবো না, আশা করি দুজনের সম্মতি। ও ম্যাডাম হ্যাঁ, দুজনেরই সম্মতিতে। এবার আমরা সেকেন্ড লোকেশনে যাচ্ছি, ফার্স্ট লোকেশন নট ইন্টারেস্টেড, গার্ডেন। বাট তোমরা আসতেই পারো, ওখানে লেখা ছিল 40 টাকা করে পার পারসন। লেটস গো টু দ্য নেক্সট প্লেস। দেখো আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে, আর সামনের ভিউটা দেখো টি গার্ডেনের, সেই ব্যাপার। আর ম্যাডামকে দেখো হাঁচু দিচ্ছে, হাঁচু। আর ঠিক উল্টো দিকেও দেখো কি সুন্দর টি, ফুল টি গার্ডেন। এখন আমরা টি গার্ডেনে উঠছি, টাকার পাশে। দাঁড়া এখানে ফটো তুলবো। এ কেমন লাগছে রে, তুই চার বাগানে এসেছিস? ভালো লাগছে, হ্যাঁ চাওয়ানো একটা আলাদা ফিল। হ্যাঁ চারপাশের ফিলটা আরো ভালো। হ্যাঁ। তুমি চারপাশটা ঘুরিয়ে একবার দেখাও, হ্যাঁ চারদিকে দুর্ধর্ষ ভিউ, হ্যাঁ তো সেই লাগছে। আর এই পাশটা দেখাও, এই পাশটা, হ্যাঁ এই দিকটা দেখাও, হ্যাঁ পুরো মেঘগুলো এরকম করে উঠে যাচ্ছে, দেখছো হ্যাঁ সুন্দর লাগছে। হুম আর সেই রকম এই পাশটা পুরো চা বাগান, হ্যাঁ আর ওই পাশটা দেখো, ওখানে একটা ফ্যাক্টরি আছে দেখো, হ্যাঁ ওই দেখো দূরে একটা দূরে। factory দেখা যাচ্ছে। হ্যাঁ আর উল্টো দিকের পাহাড়গুলো দেখাও একবার, হ্যাঁ উল্টো দিকের পাহাড়গুলো পুরো ইয়েতে ঢেকে আছে। হ্যাঁ আমরা এখানটাতে নেমেছি, হুম পুরো জায়গাটা যেদিকে দেখা যায় সেই দিকে চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ। হ্যাঁ এতদিন যত চা গাছ দেখেছি এটা হচ্ছে বেস্ট। আচ্ছা ওটা একটা ব্যাপার। চলো আমাদের টি গার্ডেন জার্নি শেষ, এখন দেখি এইটাতে যদি যাওয়া যায় একটুখানি। টি গার্ডেন ক্রস করে এখন আমরা কোথায় এসেছি দাঁড়াও, এখন আমরা টি ফ্যাক্টরিতে চলে এসেছি। আর একটা এখানে অনেক টাইপের টি বেসে হচ্ছে, তো দেখা যাক কীরকম লাগে। এখানে কিছু জিনিসপত্র হচ্ছে, কিছু জিনিসপত্র বেচা হচ্ছে, চকলেট বেচা হচ্ছে। भैया कौन सा टी है? उधर पूछो। कौन सा टी है भैया? ग्रीन टी, मसाला टी, चॉकलेट टी, अच्छा, जिंजर टी, टी, नॉर्मल टी, कॉफी। टेस्ट के लिए कौन सा वाला है? मसाला चॉकलेट ग्रीन। चॉकलेट टी देना है और चॉकलेट टी चले एसছে। ये मसाला टी। ये मसाला टी है, टेस्ट করে দেখো, টেস্ট করে দেখো কেমন লাগে। সো আমাদের এখন পার্কিং এর 20 রুপিস নিয়ে নিল। আমরা এখন যাচ্ছি হলো ল্যাম্পস রক। ল্যাম্পস রক ভিউ পয়েন্ট। আর এখানেই নাকি পরপর 3টে ভিউ পয়েন্ট আছে, দেখি ফোনটা একটু চার্জ দিতে হবে। আর আগে নাকি লাঞ্চ করারও সেরকম জায়গা নেই, বাট দেখা যাক। হ্যাঁ দেখা যাক। দেখো অনেকটা ট্রাফিক হয়ে গেছে, তার জন্য গাড়িটা ওখানেই দাঁড় করিয়ে দিলাম। আমরা বেরিয়ে এখন হাঁটা শুরু করে দিলাম। এই পাশ দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাব, বেশি দূর নেই, আই গেস আরও 200 মিটার মতন হাঁটলে আমরা পৌঁছে যাব, তার জন্য বেরিয়ে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছ কত গাড়ির লাইন, একদম ন্যারো রোড ছিল, বাট আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে সব স্টলে বেচছে দাদারা। আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ল্যাম্পস রকে। ওয়েদারটা মনে হচ্ছে ঠিক আছে, লাস্ট টাইম যখন এসেছিলাম আমি তখন কিছুই দেখতে পাইনি, চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল। আজকের দিনে দেখা যাক কীরকম লাগে। হ্যাঁ এখন পুরো রোদ উঠে গেছে। আর হ্যাঁ এখান থেকে আগে থেকে দেখতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি এখানে কি সুন্দর টি গার্ডেনটা দেখো, চারিদিকে টি গার্ডেনগুলো খুবই সুন্দর লাগছে, আমার তো হেভি লাগছে।
এর হচ্ছে ইউজুয়াল হয়ে গেছে টি গার্ডেন। এর মনে হয় যে টি গার্ডেন লাগছে না। দেখুন ম্যাডাম তাকাচ্ছেও না, আর আমি হচ্ছে প্রশংসা করতে করতে থামছি না। সো দেখা যাক, এরপরের ভিউটা আমি সামনের দিকে দেখাবো যে কী রকম লাগছে ল্যাম্পস রকে। তোমরা আমার সাথে সাথে আমার পিছনের ভিউটাকেও দেখতে থাকো, কি সুন্দর। চলো, টিকিট কাউন্টার, আর এখান থেকে হচ্ছে 30 টাকা করে এক একটা টিকিট নিলাম আমরা। আর তোমাদের যদি ইচ্ছা হয় এখান থেকে গাইডও নিতে পারো। 250 না ভাইয়া, 250 রুপিসে গাইড। আর এটা দেখো, এটা হচ্ছে ল্যাম্পস রক কুন্নুর বলে লেখা আছে। এখান থেকে ফটো তুলতে পারবে। ইনি চলে যাওয়ার পরে আর একটু ভিতর পর্যন্ত দেখবো। স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। এই লেফটটা হচ্ছে ফেরার রাস্তা, রাইটটা হচ্ছে যাওয়ার রাস্তা। আমরা চলছি আস্তে আস্তে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ল্যাম্পস রকস ভিউ পয়েন্টে। আর আমরা কিছু খাচ্ছিলাম, তো ওই দূরে একটা ডাস্টবিন দেখা যাচ্ছে, ওখানেও ফেলতে গেছিলো অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন। সো আমি জাস্ট অপোজিট সাইডটা দেখাচ্ছি কীরকম লাগছে। তোমার কীরকম লাগছে তার আগে বলো। খুবই সুন্দর, এখান থেকে ভিউটা খুবই ভালো। বিশ্বাস করো, আগের বার আমি এসেছিলাম সামনে থেকে পুরোটা ধোঁয়া, আজকের দিনে পুরোটা উল্টো। জাস্ট দেখাচ্ছি। অনেকটা ক্লিয়ার। আগের দিন এইখান থেকে পুরো ধোঁয়া উঠছিল আগের বার যখন এসেছিলাম, আর এইবার দেখো ভিউটা দেখো তোমরা। এটা হচ্ছে ল্যাম্পস রক ভিউ পয়েন্ট। দেখো ভিউটা দেখছো, এখানেই শেষ নয়, এই পাশটা দেখো। ওয়াও, বিউটিফুল। আই থিঙ্ক এই জিনিসটাই এরকম রক টাইপের বেরিয়ে আছে, তো এইটাই বলা হয়। দেখো, আর তার সাথে সাথে তো তোমাকে দেখালে আমি এখানে দেখো কতগুলো হেয়ার পিন হয়ে আছে, এটাও আমরা এখন দেখলাম, খুবই ভালো লাগবে। আর এই পাশে দেখো দূরে সব সিটিগুলো কি সুন্দর লাগছে। আমার তো আকাশের মেঘটাও খুব সুন্দর লাগছে, পেজা পেজা মেঘ। এবার এখানে আমরা কিছু ফটো তুলবো লোকদের হেল্প নিয়ে, তারপর বেরিয়ে যাব। সেকেন্ড ভিউ পয়েন্ট দেখো, এই জায়গাগুলোই আমরা ঘুরে আসলাম। আর আমরা এই উপরটাতেও যাব, গিয়ে কয়েকটা ফটো তুলবো এবার। টাকার পাশে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসলাম। এই ভিউটাকে দেখে এখান থেকে বেরিয়ে যাবো এবার। চলো, এখানে যে রেস্টুরেন্টে এখন খাবার খেলাম ওইটার ভিউটা দেখো। আর এটা এখানে হচ্ছে, এখানে এরা বানিয়ে রেখেছে, খুবই খাবার ভালো ছিল। থ্যাংক ইউ দিদি। সো আর এইটাও, এই হোটেলটার নাম হচ্ছে TN43 হিলটপ রেস্টুরেন্ট ফুড অন ট্রাক। আর দেখো এখানে ট্রাকে এরকম রেস্টুরেন্টটা পুরো বানানো, আর এদের এখানে ওয়াশরুম সব কিছু করা আছে অনেকটা জায়গা জুড়ে। আর ঠিক উল্টো দিকেই এরকম জিনিসপত্র। আর এই যে লোকেশানটা, এটা হচ্ছে একদম ল্যাম্পস রক থেকে বেরিয়েই। আজকে আমরা 3টে আইটেম খেলাম। দাঁড়াও এক সেকেন্ড, আমরা গাড়িটায় উঠে যাই। সো আমরা এখান থেকে 3টে আইটেম খেলাম, আর আমাদের বিল হলো আজকে 620। রিজনেবল প্রাইস, গুড ফুড আর কুইক সার্ভিস। আমরা মোটামুটি 3টে ফুড আলাদা আলাদা সময় অর্ডার করেছি, বাট আধা ঘন্টার ভিতরে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যান্ড খাওয়াও নর্মাল, ভালো হাইজেনিকভাবে ছিল, খুবই ভালো লাগলো। আমরা খেলাম হলো তোমার চিকেন ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটা চিলি চিকেন যেগুলো বোনলেস ছিল, 8-9টা পিস মতন ছিল, আর একটা শেজওয়ান নুডলস। সো এটা আমাদের মেনু ছিল, খেতে ভালো লাগলো, সস্তাতে ভালো খাওয়া, গুড রেটিং। এখন এখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট দেখার জন্য। ডলফিনস আই গেস। ইয়েস, স্লিপিং লেডি। ওকে, স্লিপিং লেডি ভিউ পয়েন্ট এখান থেকে একবার দেখে নিই, তারপর আগে যাবো।